ওম শান্তি। আজকের তারিখ হলো 30/12/2025। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, পাপের থেকে হালকা হওয়ার জন্য বিশ্বস্ত অনেস্ট হয়ে নিজের কর্মকাহিনী বাবাকে লিখিয়ে দিলে ক্ষমা পেয়ে যাবে। প্রশ্ন: সঙ্গম যুগে তোমরা বাচ্চারা কোন বীজ বপন করতে পারো না? উত্তর: দেহ অভিমানের। এই বীজ থেকেই সমস্ত বিকারের বৃক্ষ জন্মায়। এখন গোটা দুনিয়াতেই 5 বিকারের বৃক্ষের বিস্তার হয়েছে। সকলেই কাম এবং ক্রোধের বীজ বপন করছে। তোমাদের প্রতি বাবার ডাইরেকশন হলো, বাচ্চারা তোমরা যোগ বলের দ্বারা পবিত্র হও এবং এই বীজ বপন বন্ধ করো। গীত: তোমাকে পেয়ে আমরা গোটা জগৎটাকে পেয়ে গেছি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গান শুনল। এখন তো সংখ্যায় কম, পরে অনেক অনেক বাচ্চা হয়ে যাবে। প্রকৃতপক্ষে এখন খুব কমজনেই তার সন্তান হয়েছে। তবে এই প্রজাপিতা ব্রহ্মাকে তো সকলেই জানে, নামই হলো প্রজাপিতা ব্রহ্মা। এনার অনেক প্রজা আছে। সকল ধর্মের মানুষই এনাকে অবশ্যই মানবে। এনার দ্বারাই সকল মানুষের রচনা হয়েছে। বাবা বুঝিয়েছেন, লৌকিক বাবাকেও সীমিত ক্ষেত্রে ব্রহ্মা বলা যায়, কারণ তার দ্বারাও বংশবৃদ্ধি হয়। পদবী অনুসারে বংশবৃদ্ধি হতে থাকে। উনি সীমিত জগতের পিতা আর ইনি অসীম জগতের পিতা। এনার নামটাই হলো প্রজাপিতা। লৌকিক বাবা তো সীমিত সংখ্যক প্রজা রচনা করে, কেউ কেউ আবার রচনাই করে না, কিন্তু ইনি তো অবশ্যই রচনা করবেন। কেউ কি বলতে পারবে যে প্রজাপিতা ব্রহ্মার কোনো সন্তান নেই? গোটা দুনিয়াতেই এনার সন্তান রয়েছে। প্রজাপিতা ব্রহ্মাই হলো সর্বপ্রথম। মুসলমানরা যে আদম বিবির কথা বলে, সেটা তো অবশ্যই কারোর না কারোর সম্পর্কে বলে। প্রজাপিতা ব্রহ্মাকেই অ্যাডাম, ইভ কিংবা আদিদেবী বলা হয়। সকল ধর্মের মানুষই এনাকে মানবে। বরাবরই একজন সীমিত জগতের পিতা এবং একজন অসীম জগতের পিতা আসেন। এই অসীম জগতের পিতা সীমাহীন সুখ প্রদান করেন। তোমরা সীমাহীন স্বর্গসুখ পাওয়ার জন্য এই পুরুষার্থ করছো। এখানে অসীম জগতের পিতার কাছ থেকে সীমাহীন সুখের উত্তরাধিকার পাওয়ার জন্য এসেছ। স্বর্গে রয়েছে সীমাহীন সুখ, আর নরকে রয়েছে সীমাহীন দুঃখ। অনেক দুঃখ আসবে, সকলে আত্মনাদ করবে। বাবা তোমাদেরকে সমগ্র বিশ্বের আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়েছেন। তোমরা বাচ্চারা বাবার সামনে বসে আছো এবং পুরুষার্থ করছো। ইনি তো একাধারে মাতা এবং পিতা, অনেক সন্তান রয়েছে। অসীম জগতের মাতা পিতার সাথে কেউ কখনো কোনো শত্রুতা রাখে না। মাতা পিতার কাছ থেকে কতই না সুখ পাওয়া যায়। গায়ন আছে, তুমি হলে মাতা পিতা। এই গানের অর্থ এখন বাচ্চারা বুঝতে পারে। অন্যান্য ধর্মের তো মানুষ কেবল পিতাকেই আহ্বান করে, মাতা পিতা বলে না। কেবল এখানেই গান করে, তুমি হলে মাতা পিতা, আমরা তোমার বালক। তোমরা বাচ্চারা জানো যে আমরা এখন পড়াশোনা করে মানুষ থেকে দেবতা অথবা কাঁটা থেকে ফুল হচ্ছি। বাবা একধারে মাঝি এবং বাগানের মালিক। তোমরা ব্রাহ্মণরা হলে অনেক রকমের মালি। মুঘল গার্ডেনেও মালি থাকে, সে অনেক টাকা মাইনে পায়। মালিদের মধ্যেও ক্রম থাকে। কোনো কোনো মালি তো কত সুন্দর সুন্দর ফুল তৈরি করে। এক ধরনের ফুলকে কিং অফ ফ্লাওয়ার বলা হয়। সত্যযুগে কিং অফ ফ্লাওয়ার এবং কুইন অফ ফ্লাওয়ার থাকবে, কিন্তু এখানে মহারাজ মহারানী থাকলেও তারা ফুলের মতো নয়, পতিত হয়ে যাওয়ার জন্য কাঁটার মতো হয়ে গেছে। পথ চলতে চলতে একে অপরকে কাঁটায় বিদ্ধ করে চলে যায়। এদেরকেই ওজামিল বলা হয়। তোমরা সবথেকে বেশি ভক্তি করে এসেছো বাম মার্গে পতিত হওয়ার পরে দেখো কত নোংরা নোংরা ছবি বানিয়েছে। সেখানে দেবতাদের ছবি আঁকা আছে, সেগুলো সব বাম মার্গের ছবি। তোমরা বাচ্চারা এখন এই সব বিষয় বুঝতে পেরেছ। তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ। আমরা এই বিকারের দুনিয়া থেকে অনেক দূরে চলে যাই। ব্রাহ্মণ পরিবারের ভাই কিংবা বোনের সাথে বিকারে লিপ্ত হওয়ার অতি জঘন্যভাবে হামলা করার মতো অপরাধ। নাম খারাপ হয়ে যায়। তাই ছোট থেকে যদি কোনো খারাপ কাজ করে থাকেও সেটা বাবাকে বলে দিলে অর্ধেক মাপ হয়ে যায়। সেই সব কথা তো অবশ্যই মনে থাকে। অমুক সময়ে আমি এই নোংরা কাজ করেছিলাম, বাবাকে লিখে দেয়। যারা খুব বিশ্বাসী এবং অনেক, তারা বাবাকে লিখে দেয়, বাবা আমি এই নোংরা কাজ করেছি, ক্ষমা করে দিও। বাবা বলেছেন ক্ষমা করা হয় না, তবে সত্যি কথা বলে দিলে সেই বোঝাটা হালকা হয়ে যায়। এমন নয় যে একেবারে ভুল হয়ে যায়,
ভুলে যাওয়া সম্ভব নয়। ভবিষ্যতে যাতে পুনরায় এরকম কাজ না হয় তার জন্য সাবধান করে দেই। তবে বিবেক দংশন অবশ্যই হয়। কেউ কেউ বলে, বাবা আমি তো অজামিল ছিলাম, এগুলো সব তো জন্মের ঘটনা, কবে থেকে বাম মার্গে এসে পাপাত্তা হয়েছে সেটাও তোমরা এখন জেনে গেছো। এখন বাবা আবার আমাদেরকে পুণ্যাত্মা বানাচ্ছেন। পুণ্যাত্মাদের সেই দুনিয়াটা একেবারে আলাদা, হয়তো একটাই দুনিয়া, কিন্তু তোমরা এখন বুঝেছো যে এইটা দুই ভাগে বিভক্ত। একটা পরমাত্মাদের দুনিয়া যাকে স্বর্গ বলা হয়, আরেকটা হচ্ছে পাপ আত্মাদের দুনিয়া যাকে নরক বা দুঃখধাম বলা হয়। সুখের দুনিয়া আর দুঃখের দুনিয়া। দুঃখের দুনিয়ায় সকলের আত্মনাদ করে, আমাদেরকে মুক্তি দাও, ঘরে নিয়ে চলো। বাচ্চারা জানে যে ঘরে গিয়ে বসে যাওয়া যাবে না, আবার ভূমিকা পালন করার জন্য আসতে হবে। এখন তো গোটা দুনিয়াটাই পতিত। বাবার দ্বারা তোমরা এখন পবিত্র হচ্ছে, এম অবজেক্ট তো সামনেই আছে। অন্য কেউ এই এম অবজেক্ট দেখিয়ে বলবে না যে তোমরা এরকম হচ্ছি। বাবা বলেছেন, বাচ্চারা তোমরা আগে এরকম ছিলে আর এখন আর নেই। পূজনীয় ছিলে, তারপর পূজারি হয়ে গেছো। পুনরায় পূজনীয় হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। বাবা কত ভালোভাবে পুরুষার্থ করাচ্ছেন। এই বাবা অর্থাৎ ব্রহ্ম বাবা সর্বদাই বুঝতে পারেন যে আমি প্রিন্স হব, ইনি নম্বর ওয়ান। তবু নিরন্তর স্মরণে থাকে না, ভুলে যান। কেউ যতই পরিশ্রম করুন না কেন কেন এখন ওইরকম অবস্থা আসবে না। যুদ্ধের সময় কর্মাতীত অবস্থা হবে, সবাইকে পুরুষার্থ করতে হবে, এনাকে করতে হবে। তোমরা বোঝানোর সময় বলো, ছবিতে দেখুন বাবার ছবি কোথায় আছে। বৃক্ষের একবারে শেষে পতিত দুনিয়া দাঁড়িয়ে আছেন, তারপর নিচে তপস্যা করছেন। কত সহজভাবে বোঝানো হয়। বাবাই এইসব বিষয় বুঝিয়েছেন। ইনিও অর্থাৎ ব্রহ্ম বাবা আগে জানতেন না, বাবাই হলেন নলেজফুল, তাকেই সবাই স্মরণ করে, হে পরমপিতা পরমাত্মা, তুমি এসে আমাদের দুঃখ হরণ করো। ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর দেবতা, মূল বর্তনবাসী আপনাদেরকে তো দেবতা বলা যাবে না। বাবা ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রহস্য বুঝিয়েছেন। ব্রহ্মা কিংবা লক্ষ্মী নারায়ণ তো এখানেই থাকেন, সূক্ষ্ম বর্তনকে কেবল এই সময়ের তোমরা বাচ্চারা দিব্য দৃষ্টির সাহায্যে দেখতে পাও। এই বাবাও ফরিস্তা হয়ে যান। বাচ্চারা জানে যিনি সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছেন তিনি নিচে তপস্যা করছেন। ছবিতে খুব স্পষ্ট হয়ে দেখানো হয়েছে। ইনি কখনো নিজেকে ভাগ্যবান বলেন না, ভগবান বলেন না। ইনি বলেন, আমি তো একেবারে ওয়ার্থ নট এ পেনি, অর্থাৎ মূল্যহীন ছিলাম। তত্ত্বতম অর্থাৎ তোমরাও ওই রকম ছিলে। এখন ওয়ার্ল্ড পাউন্ড অর্থাৎ অতি মূল্যবান হয়ে যাচ্ছি। কথা বলে কত সহজেই বোঝা যায়। কেউ কিছু জিজ্ঞেস করলে বলো, দেখুন আপনি কলিযুগের একদম অন্তিমে রয়েছেন। বাবা বলেন, যখন অতি প্রাচীন বানপ্রস্থ অবস্থা হয়ে যায় তখনই আমি এনার মধ্যে প্রবেশ করি। ইনি এখন রাজযোগের তপস্যা করছেন। তপস্যা তো কাউকে কি দেবতা বলা যায়? রাজযোগ শিখে এরকম হয়ে যান। বাচ্চারা তোমাদেরকেও এরকম মুকুটধারী বানিয়ে দেন। এই থেকে তারপর দেবতা হবে। কাউকে দেখার জন্য এরকম 10-20 জন বাচ্চার ছবিও রাখতে পারো যে এনারাই এরকম হয়ে যান। আগে সকলের এরকম ছবি তোলা হয়েছে, এই বিষয়গুলি তো বোঝাতে হবে। একদিকে সাধারণ ছবি আর অন্যদিকে মুকুটধারী ছবি। তোমরা বুঝতে পেরেছ যে আমরা এরকম হচ্ছি। সেই হতে পারবে যার বুদ্ধির লাইন একদম ক্লিয়ার থাকবে। অনেক মিষ্টি স্বভাবের হতে হবে। এখন মানুষের মধ্যে প্রচুর পরিমাণে কাম, ক্রোধ ইত্যাদি বীজ আছে। সকলের মধ্যে 5 বিকারের রূপী বীজ থেকে বৃক্ষের বিস্তার হয়েছে। এখন বাবা বলেছেন এরকম বীজ বপন করো না। সঙ্গম যুগে তোমাদের দেহের অভিমানের বীজ কিংবা কাম বিকারের বীজ বপন করা উচিত নয়। এরপরে অর্ধেক কল্পের জন্য রাবণ থাকবে না। বাবা বসে থাকে, প্রত্যেকটা বিষয় বোঝাচ্ছেন। মুখ্য বিষয় হলো মনমনা ভব। বাবা বলেছেন আমাকে স্মরণ করো। ইনি সকলের পিছনে আছেন, আবার সকলের আগেও আছেন। যোগ বলের দ্বারা ইনি অনেক পবিত্র হয়ে যান। শুরুর দিকে বাচ্চাদের অনেক দিব্য দর্শন হতো। ভক্তি মার্গে যদি কেউ প্রচণ্ড ভক্তি করে তবে তার এরকম দর্শন হয়। এখানে তো বসে বসেই ধ্যানস্থ হয়ে যেত। অনেকে জাদুবিদ্যা হতো, এটা আসলে ফার্স্ট জাদু। মীরা অনেক তপস্যা করেছিল, সাধুসঙ্গ করেছিল। এখানে কোনো সাধু নেই, ইনি তো বাবা, শিব বাবা, সকলের বাবা। অনেকে বলে আপনাদের গুরুজির সাথে দেখা করব, কিন্তু এখানে তো কোনো গুরু নেই। শিব বাবা তো নিরাকার, তাহলে কার সাথে দেখা করবেন? মানুষ এইসব গুরুদের কাছে গিয়ে প্রণামী দেয়,
এই বাবা তো অসীম জগতের মালিক, এখানে ওরকম প্রণামী দেওয়ার প্রথা নেই, ইনি পয়সা নিয়ে কি করবেন? ব্রহ্মবাবাও বুঝতে পারেন যে আমি বিশ্বের মালিক হয়ে যাই, বাচ্চারা যদি কিছু টাকা দেয় তবে সেটা দিয়ে তাদের জন্যই থাকার বন্দোবস্ত করা হয়। এই সব টাকা পয়সা তো শিব বাবার কোনো কাজে আসবে না, আর ব্রহ্মবাবারও কোনো কাজে আসবে না। এইসব ঘর বাড়ি তো বাচ্চাদের জন্যই বানানো হয়েছে, বাচ্চারা এখানে এসে থাকে, কেউ হয়তো গরিব, আবার কেউ হয়তো ধনী, কেউ কেউ 2 টাকা পাঠিয়ে বলে যে বাবা আমার এই টাকা দিয়ে একটা হলেও ইট কিনে কাজে লাগিয়ে দেবেন। কেউ আবার হাজার হাজার টাকা পাঠিয়ে দেয়, দুজনের ভাবনাই সমান, তাই দুজনের সমান প্রাপ্তি হয়। বাচ্চারা যখন আসবে তখন যেখানে ইচ্ছে থাকতে পারে, যে বাড়ি বানিয়ে দিয়েছে সে যদি আসে তবে তাকে ভালোভাবে রাখা হবে। কেউ কেউ বলে বাবার কাছেও ওদের বেশি খাতির করা হয়, আরে সেটা তো করতেই হবে। অনেকে অনেক রকমের, কেউ তো যে কোনো জায়গাতেই বসে পড়ে, কেউ আবার খুবই সংবেদনশীল, বিদেশে বড় বড় অট্টালিকা থাকে, প্রত্যেক দেশেই বড় বড় ধনী ব্যক্তিরা এরকম বাড়ি বানায়। এখানে তো অনেক বাচ্চা আসে, অন্য কোনো বাবার কি এরকম চিন্তা ভাবনা আসবে? খুব বেশি হলে 10, 12 কিংবা 20 নাতি নাতনি থাকবে। আচ্ছা হয়তো কারো 200, 500 জন আছে, কিন্তু তার বেশি তো হবে না। এই বাবার পরিবারে তো অনেকে বড়, আবার আর বৃদ্ধি পাবে। এখন রাজধানী ইসলাম হচ্ছে, বাবার পরিবারেও অনেক বৃদ্ধি হবে, আর প্রজাপিতা ব্রহ্মা পরিবারেও অনেক বৃদ্ধি হবে। প্রতি কল্পে বাবা আসলেই এই সব ওয়ান্ডারফুল কথাবার্তা তোমাদের কানে পৌঁছায়। বাবার উদ্দেশ্যেই বলা হয়, হে প্রভু তোমার গতিমতি সকলের থেকে আলাদা, দেখেছো তো ভক্তি আর জ্ঞানের মধ্যে কত ফারাক। বাবা তোমাদের বোঝাচ্ছেন স্বর্গে যাওয়ার জন্য দিব্য গুণও ধারণ করতে হবে। এখন তো কাটার মতো হয়ে গেছো, মানুষ গান করে আমার মতো গুণহীনের মধ্যে কোনো গুণ নেই, কেবল 5 বিকারূপী দুর্গুণ আছে, কারণ এটা রাবণের রাজত্ব। তোমরা এখন কত ভালো জ্ঞান লাভ করেছ, এই জ্ঞান যতটা আনন্দ দেয় দুনিয়া ওই জ্ঞান ততটা আনন্দ দিতে পারে না। তোমরা জানো যে আমরা আত্মার উপরে মূল পতনে থাকি, সূক্ষ্ম পতনে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর, তবে তাদেরকে কেবল দিব্য দৃষ্টির সাহায্যে দেখতে পাওয়া যায়। ব্রহ্মাও এখানে থাকেন, লক্ষ্মীনারায়ণও এখানেই থাকেন, ওখানে কেবল দিব্য দর্শন হয়। ব্যক্ত ব্রহ্মা কীভাবে সূক্ষ্ম পতনবাসী ফরিস্তা ব্রহ্মা হয়ে যান তার নিদর্শন রয়েছে, এছাড়া আর কিছু নেই। তোমরা বাচ্চারা এখন এই সব বিষয় বুঝতে পারছো এবং নিজের মধ্যে ধারণ করছো, কোনো নতুন ব্যাপার নয়। তোমরা আগে অনেকবার দেবতা হয়েছ, দৈব্যরত হয়েছিল, এই চক্রে ক্রমাগত ব্যবহৃত হয়েছে। ওই ড্রামা তো বিনাশী, আর এটা হলো অবিনাশী ড্রামা। তোমাদের ছাড়া আর কারো বুদ্ধিতে এগুলো নেই। বাবা বসে থাকে এইসব বোঝাচ্ছেন, এমন নয় যে এই জ্ঞান পরম্পরায় চলে আসে। বাবা বলেছেন আমি এই সময়ই তোমাদেরকে এই জ্ঞান শোনাই, এরপর এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায়। তোমরা রাজত্ব পেয়ে যাওয়ার পরে সত্যযুগে এই জ্ঞান থাকবে না। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ সুমন স্মরণ ভালোবাসা আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদের জানাচ্ছেন নমস্কার নমস্কার নমস্কার। ধারণার জন্য মুখ্যসার সর্বদা যেন স্মৃতিতে থাকে যে আমরা হলাম ব্রাহ্মণ, তাই বিকারের থেকে অনেক অনেক দূরে থাকতে হবে। কখনোই যেন কোনো ক্রিমিনাল অ্যাসাল্ট না হয়। বাবার কাছে খুব অনেস্ট এবং বিশ্বাসী হয়ে থাকতে হবে। দ্বিমুকুটধারী দেবতা হওয়ার জন্য খুব মিষ্টি স্বভাবের মতো হতে হবে। বুদ্ধির লাইন যেন ক্লিয়ার থাকে। রাজ্য তপস্যা করতে হবে। সদা অসীমের স্ত্রী থেকে বন্ধনমুক্ত জীবনমুক্ত ভব। দেহ অভিমান হলো লৌকিকের স্থিতি, আর দেহী অভিমান হওয়া এটা হলো অসীমের স্থিতি। দেহতে আসার কারণে অনেক কর্মের বন্ধনে লৌকিকতা আসতে হয়, কিন্তু যখন দেহী হয়ে যাও তখন এইসব বন্ধন সমাপ্ত হয়ে যায়। যেরকম বলা হয় যে বন্ধন মুক্তি হলো জীবন মুক্ত, এরকম যে অসীমের স্থিতি থাকে সে দুনিয়ার বায়ুমণ্ডল, ভাইব্রেশন, তমগুণী বৃত্তি, মায়ের আক্রমণ, এই মারা সবগুলো থেকে মুক্ত হয়ে যায়। একেই বলা হয় জীবন মুক্ত স্থিতি। এই স্থিতির অনুভব সঙ্গম যুগেই করতে হয়। স্লোগান নিশ্চয় বুদ্ধির লক্ষণ হলো নিশ্চিত বিজয়ী, অনিশ্চিত তার কাছে ব্যর্থ আসতে পারবে না। অব্যক্ত এসেরা এখন সম্পূর্ণ বা ক্রমাতীত হওয়ার ধুন লাগাও। কর্মের গুহ্য গতিকে জেনে অর্থাৎ ত্রিকলদর্শী হয়ে প্রত্যেক কর্ম করো, তবে কর্মাতীত হতে পারবে। যদি ছোট ছোট ভুল সংকল্প রূপে হয়ে যায় তাহলে আরও
তারও হিসেব নিকেশ খুব কঠোর হয়। এই জন্য ছোট ভুল বড় মনে করতে হবে, কেননা এখন তোমরা সম্পূর্ণ স্থিতির নিকটে আসছো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।